হ্যাঁ জানি, এই এলাকা আমার খুব ভালো চেনা। সামনের ওই মোড়টায় বাম দিকের সরু রাস্তা দিয়ে গেলেই হবে। তবে ওই পথটা আগাছায় ঢাকা পড়ে আছে, সাধারণ লোকেদের চোখে পড়ে না। আঙ্কেল, সামনের ওই দ্বিমুখী মোড় থেকে বাঁদিকে ঘুরে স্লিপ পাই দিয়ে গেলেই হবে। ধন্যবাদ। আঙ্কেল উহিম, আপনি কি একটু আমার মায়ের জন্য একটা ফিন কিনে দেবেন? ইজায়াও ঠিকই বোতল কিরিয়ে বিক্রি করে আপনাকে ফেরত দেবে। কফিন? তোমার মা? আমার মা খুব অসুস্থ আর চিকিৎসায় সারে না। আর তোমার বাবা? বাবাও আর নেই। আমি পিসির কাছে ধার চেয়েছিলাম, পিসি রাজি হননি। ইজায়াও ধারপত্র লিখে দেবে। আঙ্কেল, জাকরে আমার মাকে বাঁচান। ঠিক আছে, তুমি চিন্তা করো না। তোমার মায়ের শেষকৃত্যের সব দায়িত্ব আঙ্কেল নিচ্ছে। হ্যাঁ। ও হ্যাঁ, তুমি কোন রঙের জুট ব্যাগ পছন্দ করো? কি দেখছ? এতে তোমার কি? Ouais. সব কোথায়? বড় ভাই, তুমি কি ভাঙার এলাকা ঘুরে দেখতে যাওনি? আর কি আবার ফালতু জিনিস তুলছ? এটা তো ফালতু জিনিস না, এটা আসলে মূল্যবান। দেখি কি দামি জিনিস। কি জিনিসটা? বাচ্চা? বাপরে! বড় ভাই, তুমি কি মানুষ বেচো? বলতে না পারলে তোমার মুখ দরকারদের দান করে দাও। ওটাই তো। যদি বড় ভাই মানুষ বিক্রেতা হয়ে থাকে, দ্বিতীয় ভাই একটুও কাচি না করে তাকে জেলে ঢুকিয়ে দিত। এটা ইয়াও ইয়াও, তার মা বাবা দুজনই মারা গেছেন। আমি তো ভাবছিলাম দাদি সব সময় একটা প্রজন্মের নাতনি চান, তাই আমি তাকে বাড়ি নিয়ে এসেছি। বলছিলাম বড় ভাই এত সদে কেন? ঠিকই আছে, আমাদের ইয়াও ইয়াও তো খুব মিষ্টি। মিষ্টি? আমি সেটা তো একদমই দেখছি না। বাচ্চারা সবচেয়ে বিরক্তিকর। তাকে ভয় দেবেন না। ও এমন মনে করে সবাই তার কাছে কয়েক কোটি বকে আছে। হেন। চিন্তা নাই, ওর দিকে খেয়াল করো না। Hey. কি? হুম। ওরে। কি হে? হা। ফুল। হো। তোমাদের বিয়ে করিয়েছি আমার জন্য প্রজন্মের নাতনি জন্ম দিতে। তুমি সব ঠিকই করেছ, কিন্তু সরাসরি বাইরে থেকে একটাকে কাঁধে তুলে এনেছ আমাকে ঠকানোর জন্য। বড় ভাই করেছে। বড় ভাই করেছে? ওহ ওই ওই আগে বলো। নেই, সবাই একসাথে দোষী। আমি কারা করেছে সেটা খোঁজনি। হো, এখনো আমাকে আমার প্রজন্মের নাতনি দেখা ঘর হয়নি। এটাই তোমাদের দোষ। ঠাকুমা। Aida. কেন সব সময় আমার উপরেই আঘাত পড়ে? আইজা, দেখো এই সুন্দর ছোট মুখটা। এক নজরেই বুঝি এটা আমার প্রজন্মের নাতনি। রিদা। দাদি, আপনি তো আগেই বললেন ও বাইরে থেকে। ওহ, কে? আ? কে বলছে? আমি তোমাদের বলছি এ থেকে বাদে। ইয়াও ইয়াও হল আমাদের আসল প্রজন্মের নাতনি। ওদি আমি আর শুনি আর কোনো ভিন্ন শব্দ। বৃদ্ধা মহিলাও কিছুটা মার করম দেখেন। ইয়াও ইয়াও, আমি নিজেই বাড়ি এনেছি। এরপর থেকে সে আমারই রক্তের মেয়ে। ভালো, এতে আপনার কপালে আর ঝামেলা কম। প্রতিদিন আমাদের বিয়ে দেখতে চাপ দিতেন। বড় ভাইয়ের মেয়ে, ওটাও আমার মেয়েই। হুম, তোমরা যদি স্বীকার করতে চাও করো। আমার সাথে কোনো সম্পর্ক নেই। দেখ, তুই ওই শিশুর সাথে কেন এত হিসাব কষিস? শিশুটা? কে জানে ওর মনে কি কি কথা লুকানো আছে। হুম। ও চিরে বাড ভাইকে ফাঁকি দিতে পারল, ওকে বাড়ি নিয়ে এসে নিজের মেয়ে বানিয়ে নিল। এত ছোট বয়সে খারাপ হয়ে যাচ্ছে। অতিরিক্ত করো না। ইয়াও ইয়াওকে দোষ দেওয়া ঠিক না। ঠাকুমা, আপনি কি বললেন? ঠাকুমা বলছেন
ঠাকুমা আপনি কি বললেন? ঠাকুমা বলছেন, আহ, ইয়াও ইয়াও খুবই পাতলা, নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। ঠাকুমা আমি কাঁদব না। বাবা মা তারা আমাকে খুব ভালোমতো বড় করেছেন, কিন্তু পরে বাবা মারা যান। মা আমাকে লালন করার জন্য, তাই তার স্বাস্থ্যের অবনতি হয়েছিল। সবটাই আমার আহারও ভালো বাচ্চা, এটা ইয়াও ইয়াওর দোষ না। তাহলে আমি পারি বাবা মার জিনিসগুলো বাড়ি নিয়ে আসতে। হু তোমরা নির্বাক হয়ে দাঁড়িয়ে কি করছো? কি? আজও আহ আজও আজও দাদি, তাকে মারলে আমাকে আর মারো না। আর দেরি কেন? ইয়াও ইয়াওর বডিগার্ড করত। আবার আমি কি হয়েছে? তুমি কি আর পা খাওয়াতে চা? হিম্ফ। দাদি বললেই বলো। কেন হাত পড়ছ? আপনি তো এত বয়স হয়েছে, ঠান্ডায় বরফ লাগলে ঠিক নজ, সুস্থ নন, তাই তো দাদি। এখন আমার প্রজন্মের নাতনি আছে, আমি এই বুড়ো মানুষটা যেন 20 বছর তরুণ। হমত মানে না কি? চেষ্টা করে দেখ। ভাই মানা গেল। শাসান মারে না পেরে আমি মার খাই, মারলে বলে আমি বড়দের সম্মান করি না। চাই যাই হোক আমার এই দোষ পড়ে। তৃতীয় কাকা আগে গাড়িতে অপেক্ষা করব, বাই বাই। ওহো তুমি। হোম। চল 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 চলছি। আহা আমিও যাচ্ছি। হো। তুমি যাচ্ছে না? আমি কেন যাই? আমি বলেছি আমি এই শিশুরকে মানি না। তার আমার সাথে একটাও সম্পর্ক নেই। তুমি তো শুধু মুখ শক্ত করে বলো, তাহলে তোমার মুখে আঘাত লাগবে। হুম। সে বলেছিল বিলতে। বাবা তুমি গাড়ির দরজাটা চাপা দিয়েছ বাবা। ও এ হিম হিম। মাফ করবেন, ভুলে গেছিলাম। দ্বিতীজ কাকা বাবা আর তৃতীজ কাকা শান দেখাতে ভালোবাসে, আমি বুঝতে পারি, কিন্তু সুরক্ষা দল ওরাও কি শান দেখাতে পছন্দ করে? মা বলে সুরক্ষা দলের সদস্যরা সাধারণত বেশ সিরিয়াসই হওয়া উচিত। বাবা সামনে ওখানে, ওটাই আমার বাড়ি, আমি এখনই জিনিস গুছিয়ে নেব। অরে ধীরে কর, অপেক্ষা কর। হা ও কি আমার ওপর সন্দেহ করেছিল নাকি? দ্বিতীয় ভাই, তুমি এখন বুঝলে? দেখে মনে হয় তোমার সুরক্ষা দলনেতা ও ততটা ভালো না। ঠিক আছে, পরবার যখন আমি কাজ করব নিশ্চয় তোমাদের দেখাব। হুম। আর তোরা দুজনও, তোমরা কিভাবে আমায় ঠাট্টা? মামার কাছে যাও আর চাচার কাছে যাও, বাবার মতো আদর আর পাবে না, কারণ বাবার মতো আর কেউ হয় না। বাবা একজনই, সে নিজের কথা চিন্তা না করে বাচ্চার মুখে হাসি ফুটায়, তার সব আবদার পূরণ করে। তোমরা এখানেই থাকো। কি? হ্যাঁ, আমি এবার ইয়াও কাছে যাব। আরে আরে আরে, তুমি কোথায় যাচ্ছ? ইয়াও এখন বাড়ি ফিরে তার বাবা মায়ের জিনিসগুলো দেখলে নিশ্চয়ই খুব কষ্ট পাবে। তোমরা আর সাথে যেও না, নিলে কান্নাও চেপে রাখতে হবে।
বড় ভাই ঠিকই বলেছে বাচ্চাটা এত বোঝাপটা ভালোই তো আমরা এখানেই অপেক্ষা করব যখন আমরা আছি তাদের কিছু হবে না। অপেক্ষা করব। হুম আরে 1 মিনিট। তুমি কোথায় যাচ্ছ? এখানেই অপেক্ষা করতে বলনি। হুম হ্যাঁ, একদম স্পষ্ট। আমি বলেছি তোমরা এখানে থাকো। আমি তো ইয়াওর বাবা। ইয়াও যেখানেই যাক না কেন, আমি সব সময় তার ঠিক পাশেই থাকব। দেখো। আহ এও হতে পারে। হায় রে। ছোয়ে। ওহ, তুমি কি এই পুতুলটা পছন্দ করো? এটা আমার 2 বছরের সময়ের বাবা মা যখন আমাকে দিয়েছিল। এটার ভিতরে আছে বাবা মারও আর ইনাওয়র ছবিও। বাবা, আমি কি এই পুতুলটা বাড়ি নিয়ে যেতে পারি? অবশ্যই নিতে পারো ইয়াও। মনে রেখো, এখন থেকে পরিবারটা তোমার নিজের বাড়ি। তুমি যা নেব তাই নেবে। ইনালিয়াও দূর। দাজি, তুমি এলে। Daju. বাবা, দাজু তো নিটকার একটি পচ্চারি বিড়াল। আগে আমি আর মা প্রায়ই ওকে খাবার দিতাম। দেখতে কতটা কিউট। পথচারী বিড়াল? ওর গায়ে কি কোনো ব্যাকটেরিয়া থাকবে নাকি? ওহ উম তুমি তে নোংরা। তোমার পুরো পরিবারটাই নোংরা। আমাদের বিড়ালটা মিষ্টি আর পরিষ্কার, বুঝলে? ব্রা! জি, তুমি কথা বলছ কি? শাও জিয়াও, তুই কি সত্যি বিড়ালের ভাষা বুঝতে পারিস? মনে হচ্ছে এমনি। আগে তো সাপটা ছিল। পরে দাজু। আও! আমি তো আশা করছি না যে মাথায় লাগে গিয়ে বোধ খুলে গেছে কি, তাই কি ছোট প্রাণীদের কথা শুনতে পারছিস? ইয়াও, তুই ঠিক আছিস তো? তোর জ্বরও হচ্ছে না? হঠাৎ বকাকথা বলছি কি করে? ইয়াও, ওদের কথা করিস না, দৌড়াও দ্রুত। ওই যে প্রাজি তোদের বাড়ির বাইরে টহল দিয়ে সেই পুরুষটা ফিরে এসেছে। আজকাল সে বারবার বলছিল অবশেষে হাত লাগা করতে পারবে। পুরুষটা? কিন্তু আমি আর মি আমরা তো সেই পুরুষটাকে একদমই চিনি না। আমি আর জানি না, কিন্তু আগেও আমি দেয়ালে লাগানো পোস্টারে তাকে দেখেছি। বাজারের মহিলা বলেছিল সে একজন হত্যাকারী। হত্যাকারী? দৌড়াও, সার করছে। আও! চিন্তা করিস না ইয়াও। কিছু হবে না, ভয় করিস না। বাবা এখনই ডাকবে, ডাক্তারের ব্যবস্থা করে দেব। ঠিক আছে। তখনই তোর পরীক্ষা করাব। দিতিজ কাকা সুরক্ষা দলের দলনেতা। কি করতে দেরি করছে সে? এটা তো অনেক ধীর নয় কি? হ্যালো। দিতিজ কাকা, একজন হত্যাকারী এসেছে, দ্রুত এসো। হ্যাঁ? হ্যাঁ? এই হত্যাকারীটাকে যদি সে নিজেই আমাদের কাছে এসে পড়ে, তাহলে আর তাকে অন্যকে ক্ষতি করার সুযোগ দিতে পারি না। ট্রেও। অসুবিধা, একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। হেই, তোর শরীরটা যেন একটু ট্রেইন করা দরকার। তুমি ভাবো সবাই তোর মতো, না? মাথা সরল, দেহ জোরালো। এটা আমার বুদ্ধির প্রতীক। ওহ, ঠিক আছে, ওই হত্যাকারী কোথায়? হ এ দিতিজ কাকা, আপনি আমার কথা বিশ্বাস করেন? দাজি বলেছে নিশ্চিতভাবে একজন হত্যাকারী আছে। হ্যাঁ, সত্যি। আমি ক্যাটটা কখনো ঝুঁকিপূর্ণ কথা বলি না। বড় ভাই, আমি বলছি ইয়াও তো ছোট, সেটা ঠিকই আছে, কিন্তু তুই কেন এর সঙ্গে ঝামেলা করিস? বাহ, ছেড়ে দাও।
আগে বাড়ি ফিরে খেয়ে নিই। অবশ্যই আমি ভুল দেখেছি। নিশ্চিত ওদের প্রভাবেই এমনটা হয়েছে। দেখলি, আমি বলেছিলাম দিবালোকালে কোথায় হত্যাকারী। সবই তোমাদের বডুম নিয়ে ভয়ভীতি ছড়ানোর কারণে হয়েছে। আমাকে দিনে দুপুরে বাইরে ঘুরতে পাঠাল। ওটা সত্যি। আও তৃতীয় ভাই। তৃতীজ কাকা, আজ কল্পনাও করিনি এমন আশ্চর্যের দেখা পেতে। তৃতীজ কাকা, ঠিক আছে। একটা মারলেই তো কাক্ষতি নেই, দুটা মারলে আমি লাভই করব। তৃতীজ কাকা ছুটে। তুলে দে। আও হঠাৎ করে তো তুমি প্রশিক্ষিত লড়াকু। চল দেখাই, তোমার হাত বেশি মজবুত নাকি আমার ছুরি বেশি মজবুত। এমনকি সুরক্ষা দলের লোককেও মারতে সাহস পাচ্ছিস। তোমার তো অনেক সাহস আছে। কম কথা, আঘাত নাও। আমি একদিন লুকিয়েছিলাম, এটা স্পষ্টভাবে শুধু এক মহিলা আর ওই ছোট্ট ছেলেটা। হঠাৎ কয়েকজন পুরুষ বেড়ে গেল, আর সুরক্ষা দলের লোকও আছে তো কেন। ছেলে, আজ তোমরা ভাগ্যবান, তুমি আমার অপেক্ষা কর। আর পালাতে চাস? তুমি কি ভাবছ আমি খালি খাইতাম? হুম। তুমি কি ভাবছ আমি খালি খাইতাম? বেইমান, এখনো পালাতে চাও? পুলিশে হামলা, সাজা বাড়বে। এস্তরের পলাতক অপরাধী ঝৌজিয়ে। তখনই দলকে জানাতে হবে। এখানে এসে তাকে তুলে নাও। বিল দুঃখিত। সবটা ইয়াওর কথা বলার কারণে তুমি বিভ্রান্ত হয়েছ, তাই তুমি আহত হও। না না, যদি ইয়াও না থাকত তাহলে আমি গম্ভীরভাবেই আহত হতাম। আরও বললে, এই ছোট চোট আমার কাছে সমস্যা নয়। চিন্তা করো তোমার দ্বিতীয় কাকা, তার ত্বক মোটা, অনেক সহনশীল। হিম। ইয়াও চান না কাকা কষ্ট পাক। এটা কি হচ্ছে? দিতিজ কাকা, তুমি কি ঠিক আছ? আমি নাকি? আমি কি সত্যিই একটা ভাগ্যবান বাচ্চা পেয়ে ফেলেছি? দারুণ উপদলনেতা। ছুটিতে এসে বদ্ধরা ফেলেছ। যদি দ্বিতীয় দলের লোকেরা জানতে পায়, তাদের লজ্জিত হয়ে যাবে। হা হা হা। চিনিজানরা 6 মাস ধরে তাড়া করেছে। শেষ পর্যন্ত একটু সূত্র মিলল, কিন্তু ব্যক্তিগত সম্মান, দলীয় সম্মান সবই ছেড়ে দিয়ে দিল। হা হা হা। কিসে গর্ব? না হলে আমি খুঁজে পেতাম না। জুজিয়ে এখানেই ছিল। তোমরা সুবিধা তুলেই ফেললে। কৃতিত্ব ছিনিয়ে নেওয়া। তোমরা এ কাজে বেশ পারদর্শী। বার্তা পেতে আমি বিশ্বাসী করিনি, চিনতেও পারিনি অসুবিধা। আমি একদমই জানতাম না তুমি কি লিড পেয়েছিলে। আজ ঝৌজিয়েকে ধরে ফেলেছে। সেই যাত্রীর মধ্যে ইয়াও ছিল কি? তুমি দুর্ভাগ্য ছাত্র। মুখটা পরিষ্কার রাখো। কি বিশিষ্ট দল নেতা নিজেই অপরাধী ধরতে পারছ না, এবং সেই রাগ ফেলছ একটা ছোট শিশুর ওপর। নিয়ে যাও, তাকে নিয়ে গিয়ে ভালো করে জেরা কর। আমি ছুটি থেকে ফিরে এলে একটা বর্ড উদযাপন করব। কিছু ফালতু মানুষকে দেখাবো। ঠিক আছে, চল। এইবার তোমাদের ভাগ্যই ভালো ছিল, কিন্তু ভাগ্য দিয়ে পাওয়া এক কৃতিত্ব, ওটাই তোমাকে গর্ব দেয়। ফুমিং চুয়ান দেখে নেব। তুমি কি তাকে চেন? তিনি আমার কাকা। আহ, তোমার বাবা। আমার তো কোনো বোন নেই, তাই আগ থেকে বাইরে এভাবে ঝুটিমুটি সম্পর্ক বানাবেন না। বুঝেছি বাবা। আরেকটা কথা, আমাদের ইয়াও কোনো দুর্ভাগ্য ছাত্র না। যদি না ইয়াও, আমার তো হাতটা এখনও রক্তে ভিজে আছে। এসব তো ইজাওর করা উচিত কাজ। ঠিক আছে, চল বাড়ি ফিরি। বাবা আর তৃতীজ কাকা,
হা 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 আহা এই তরুণেরা কত ভালো বলে বাসে ঘুম সোজা মাথা ফেলে ঘুমিয়ে পড়ে এই অবস্থায় তো আমরা তাকে ডিস্টার্বেন্স করতে পারব না হোম হুম ঠিক আছে চিন্তা করিনি ইজাও ইয়াও এতটা করাতে পারে বলতেই হচ্ছে আমাদের ঘরের ছোট খুদে সত্যিই গর্বের কেউর ছেলেমেয়ে কি ইজাও ইয়াওর মতো এক তুমুল হতে পারে ওহো চোখ খুলেছ তোমরা এভাবে আমাকে মাটিতে ফেলে দিলা তুমি কি সাহসে বলছ দূর থেকে কাপালে পড়ে গেছি বলে তোমার সাহস তো কোনো কুকুরেরই চেয়েও কম দাদি ওটা তো ছুরি ছিল ওটা আমার থেকে 2 সেন্টিমিটার দূর ছিল কারোই এমন হলে ঘোর না লাগবে কেন তাছাড়াও কে বল আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম আমি শুধু মেঝেতে পানি দেখেছিলাম দ্বিতীয় ভাই কাউকে শাস্তি দিতে দিতে পিছলে পড়ে যাবে ভয়ে তাই ইচ্ছে করেই শুয়ে পড়ে মেঝেটা মুছে ফেলেছিলাম তাহলে কি আমাকে তোমাকে ধন্যবাদ জানাতে হবে হুম ধন্যবাদ লাগবে না তাহলে এই ছিল আসল ব্যাপার আচ্ছা ঠিক আছে লোকজন এসো ঠাকুমা ওকে ধরে টেনে নিয়ে যাও পুরো ভিলাটা উপর থেকে নিচ পর্যন্ত একবার ভালো করে মুছে দাও পরিষ্কার করে মুছবে কোথাও যদি পানি থেকে যায় আর এই বুড়িটা যদি পিছলে পড়ে যায় তাহলে কিন্তু খুবই মুশকিল হবে দাদি জি ওহ দাদি তুমি কতটা নির্দোষ হতে পারো আচ্ছা এখন দেখি তুমি আর কখনো এত অকর্মণ্য হতে সাহস কর কি না আজ ইয়াও ইয়াও বাড়ি ফিরেছে তোমাদের এত বড় সাহায্য করেছে তোমরা তাহলে এখনো তাড়াতাড়ি ইজাও ইয়াওকে কিছু উপহার বা সম্মান জানাবে না আজ ইজাও ইয়াও ফিরেছে আবার তোমাদের এক বড় উপকারও করেছে তোমরা শিগগির ইজাও ইয়াওকে কৃতজ্ঞতা জানাও সম্মান কিসের হ্যাঁ ও তো শুধু কাকতালীয়ভাবে ভাগ্যটা জুড়েছে আমি তোমাকেই বলছি কি আমি যা বলছি এটা সত্য না তোমরা কি সত্যিই বিশ্বাস করছ সে কি পশুদের কথা বোঝে ওকে গুরুত্ব করো না ও আগে ভাল ছিল কিন্তু পরে একটা দুর্ঘটনা ঘটল চতুর্থ ছোট থেকেই লড়াই শিখেছে তখন সে একটা মার্শাল আর্ট স্কুল খুলেছিল কিন্তু প্রতিদ্বন্দ্বীরা তার 2 পা ভেঙে দিল ওর পা ঠিক করা যেত ফলে ওর স্বভাব পুরো বদলে গেল ও মোটেই চিকিৎসা নিতে রাজি ছিল না তাই ও যা বলুক এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই হ্যাঁ ঠিক আছে আর না এই আর বলছি না দ্রুত করে উপহারটা বের করে ইয়াও ইয়াওকে দাও ঠিক আছে যদিও দ্বিতীয় কাকার বেতন বেশি না তবু কয়েক বছরে সে কিছু জমিয়েছেন সব তোমার এদিকে আমি তোমার সবচেয়ে প্রিয় তৃতীয় কাকা চিকিৎসায় প্রতিভাবান টাকা তো অনেকেই দেই এসো ইয়াও ইয়াও এটা ধরে রাখো বাবা বড় ধনী খুশি করে খরচ করো হ্যাঁ এটা আরে তোমরা কি মনে করছো একটি 8 বছর বয়সী মেয়েটি এই কার্ডগুলো